জনগণের খতিয়ানভুক্ত জায়গায় সরকার কখনো খাল খনন বা পার করতে পারে না, খাস জমিতে করতে পারে। আর জনগণের জায়গায় যদি খাল বা খালের পার যদি সরকার করতে চায়, উপকারভোগী তাদের যেই ন্যায্য মূল্য সেটা দিয়ে পার করতে পারবে। এই দর্শক, আমরা সকালে যে সূত্রটা বলেছিলাম, এখানে যে খালের মধ্যে যে বাড়ি নির্মাণ এবং যার এর মধ্যে স্থানীয় জায়গার মধ্যে এখানে খতিয়ানভুক্ত জায়গার মধ্যে পার হয়ে গেছে এবং বাড়ি চলে আসছে খাস জমিতে। এখন পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ এই লোক তাদের খতিয়ানভুক্ত জায়গা এবং তাদের জায়গায় খালের পার। এখন সরকারি নির্দেশনা মোতাবেক যে তারা এই জনগণের খতিয়ানভুক্ত জায়গায় সরকার কখনো খাল খনন বা পার করতে পারে না, খাস জমিতে করতে পারে। আর জনগণের জায়গায় যদি খাল বা খালের পার যদি সরকার করতে চায়, উপকারভোগী তাদের যেই ন্যায্য মূল্য সেটা দিয়ে পার করতে পারবে। সরকার এটা না করে আরেকজনের এখানে খাস জমিতে বাড়ি চলে আসছে, সেটা তারা প্রতিরোধ না করে এখানে ওনার খতিয়ানভুক্ত জায়গায় নিয়ে আসছে পার। তো এখন উনি অভিযোগ করছেন, আসলে এই যে পারটা আমরা দেখতে পাচ্ছি, এই পারটা আসলে কাদের? এই পাটটা হচ্ছে যে আমাদের খতিয়ানভুক্ত জায়গার। যেমন আমার দাদার যেই খতিয়ানভুক্ত জায়গা 16 ঘন্টা যেটা আছে, এখানে হচ্ছে যে 16 ঘন্টা থেকে এখন কাটাছিড়া করতে করতে খালে এটা জায়গাটা টানতে এখন অলরেডি 12 ঘন্টায় নিয়ে গেছে। আর 3 ঘন্টায় খালের মধ্যে ঢুকে গেছে, প্রায় 4 ঘন্টার মতো খালের মধ্যে ঢুকে গেছে। এখন বাড়িটা দেখতে পাচ্ছি, এটা আসলে কি তাদের মূল খতিয়ানের জায়গায় নাকি খাসের জমিতে? এটা যখন সার্বিয়ানরা এসে যখন ম্যাপে দেখবেন, তখন সঠিক নির্ণয় তারা করতে পারবেন। এবং আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে খাল হচ্ছে যে এই যে খালের মাঝখান পর্যন্ত আমাদের জায়গা আছে, এরপরে যেগুলো আছে সেটা হচ্ছে যে খালের দিকে যাবে। প্রিয় দর্শক, ওনার মাধ্যমে যেটা জানতে পারলাম, খালের ঠিক মাঝখানে তাদের খতিয়ানভুক্ত জায়গায় খাল চলে আসছে, কিন্তু খাস জমি ওই দিকে থেকে গেছে, এটাই অভিযোগ। আমি আপনার সাথে একটু কথা বলি। আসলে এই যে জায়গাটা উনি যে দাবি করতেছে, এটা তাদের মাঝখান পর্যন্ত, খালের মাঝখান পর্যন্ত খতিয়ানভুক্ত জায়গা। আপনি এখানে এলাকাবাসী হিসেবে আপনি কতটুকু জানেন এটা? একটু এদিকে। আমার জানা মতে আমরা যে রাস্তাটা করেছি জি এই খালের পাড়ে, জি এই যে বাড়িতে দেখছেন দোতলা বাড়ি, জি খালের পূর্ব পাশে, জি এদের আমরা অনেকবার মাপছি। এটা ওই খালটা মাপি আসলে, আপনার জমিতে মাপি আসলে ঠিক আপনার খালের মধ্যখানে চলে যায়। এই ঠিক ওনাদের নিজ জমি, এই যে ঠিক মধ্যখানে চলে যায় এদের খতিয়ানভুক্ত জায়গা। জি জি জায়গাটা আমি ওই দিকের কথা বলতে পারবো না, জি পশ্চিম দিকের কথা বলতে পারবো না, কিন্তু পূর্ব দিকের যে বাড়িটা দোতলা বাড়িটা আছে, এদের খতিয়ানভুক্ত জায়গা। এই যে একটা নলি দেখছেন জি জি সাদা, জি এর পশ্চিম পাশে চলে আসে এদের খতিয়ানভুক্ত জায়গাটা। হ্যাঁ, এখন আমি সঠিক বলতে পারবো না পশ্চিম দিকের জায়গাটা কি খালের মধ্যে আসছে না আপনার ইয়াটা আছে, আমি জানি না। আচ্ছা, ওনারা বলতে চাচ্ছে যেটা ওনারা উদ্ঘাটন করেছেন, অর্থাৎ তাদের খতিয়ানভুক্ত জায়গায় খালের পাট চলে আসছে, খালও চলে আসছে। আসলে খাস জমিতে কোথায়, এটা বের করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনের। আমি আরেকটু কথা বলি ভাই আপনার সাথে। আসলে আপনাদের যে এই বাড়িটা কি আপনার? জি, উনি যে বলতে চাচ্ছে, আপনাদের এলাকার লোক বলতে চাচ্ছে, এই যে জায়গাটা মানে আপনাদের কতটুকু অংশ এদিকে আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে এটা আমরা তো বাহিরে থাকি সবাই, আমরা 4 ভাই আছি, 4 ভাই বাহিরে থাকি। তো তখন এখানে মনে করেন খাল খননের জন্য যখন আসছিল, তখন আমরা বাড়িতে কেউ না থাকা অবস্থা, মনে করেন জিনিসটা এখানে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে এসে এমনভাবে খোদাই করছে, মনে করেন আমার বাড়িটা যেন ক্ষতি হয়। মনে করেন অন্য কেউ অভিযোগ করছে, অভিযোগ হয়তো মনে করেন টাকা পয়সার লেনদেনও হয়েছে, তেমনও হতে পারে। তো এখন তার ভিত্তিতে মনে করেন একটা রাস্তা মনে করেন নিচের দিকে, শক্ত মাটি নিচের দিকে ফেলে নিচের থেকে কাদা মাটিগুলো মনে করেন উপরে তুলে দিয়েছে। তার ভিত্তিতে মনে করেন এখন মাটিগুলো সবগুলো নিচে পড়ে গেছে। ঠিক আছে, এখন এটা মনে করেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মনে করেন জিনিসটা সঠিকভাবে তদন্ত করে মেপে সার্বিয়ার মাধ্যমে যদি জিনিসটা তদন্ত করে সঠিকভাবে করে অরিজিনাল খাল কোথায় আছে, মনে করেন পশ্চিম দিকে গেছে নাকি পূর্ব দিকে গেছে, ওটা অরিজিনাল যে মনে করেন সরকারিভাবে মাপটা দিয়ে মনে করেন সঠিকভাবে তদন্ত করে সময় দায়িত্বে ছিলেন 9 নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ, উনি অবগত আছেন। আসলে উনি এই যে এদিকে কারো বাড়িতে ঢুকে গেছে, কারো খতিয়ানের জায়গায় খাল চলে গেছে, আসলে অধিকাংশ মানুষ অভিযোগ করছেন। সেই অভিযোগের ভিত্তিতে আসলে যেই অভিযোগের সত্যতা কতটুকু?
আসলে সত্যটা কতটুকু মানে অর্থাৎ আমি জায়গাতে যখন কাল সম্পূর্ণ এর দিকে আমরা প্রায় 4 কিলোমিটার শেষ করে আসলাম, এখানে প্রায় 5 কিলোমিটারের মুখোমুখি এই জায়গাতে যখন আসলাম তখন এই জায়গাতে এসে একটা বাধাগ্রস্ত হয়েছিলাম আমরা। অর্থাৎ আমার অফিসটা যে বাড়িটা আছে ওরা আমার সাথে অনেক তর্কের মধ্যে জড়িত হয়েছিল। তখন আমি বলছিলাম এটা আমার কিছু না, আমি শুধু সামান্য চাকরি করি, শুধু আমি দেখাশোনা করতেছি, তাছাড়া আমার কিছু না। ওরা এমনকি আমাকে মারধর করতে পর্যন্ত আসছিল। তারপরে আমি সেটা আমার নিজেকে কন্ট্রোল রেখে মানে এখান থেকে সেটা আমি বিআরডিসি অফিসারকে জানাছিলাম, ইকবাল স্যারকে জানাছিলাম বিষয়টা, আর ওদের কন্ট্রাক্টর যারা আছে জানাছিলাম, উপজেলা ইলেকট্রিশিয়ান মিজান স্যারকেও জানাছিলাম। পরিমাপ করার জন্য কোনো ধরনের ওদেরকে তাও বলছি। এরপর আমি থানাতে একটা অভিযোগ করছিলাম, উনি অফিসার আসছিল অর্থাৎ বেলাল স্যার এসআই, উনি এসে একটু তদন্ত হয়ে গেছিলো। তারপর থেকে এখন আছে এটা এই অবস্থার মধ্যে পড়ে থাকছে। তবে কিন্তু জানি না ওরা ছায়াতলা আছে, কোন প্রভাবশালীর অধীনে আছে, এখনো পর্যন্ত এটা ব্যাপারে কোনো সংস্কৃত মানে কোনো মহল কোনো এগিয়ে আসে নাই। তবে কিন্তু আমি বেলাল ভাই, সাংবাদিক মারুফ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, বিএডিসি কাল খননের সময় এখানে 9 নম্বর ওয়ার্ডের মেম্বারকে কাল খননের সময় প্রতিপক্ষ কিছু লোক মারধর করতে চাইছিল এবং গ্রাম পুলিশকে, 9 নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশকে, এটা থানায় অভিযোগ করছে। অভিযোগ করার পর আপনি এখানে বিজি রাখছিলেন, তো আসলে এই বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা নেন নাই? এটা হচ্ছে এউসিয়া 9 নম্বর ওয়ার্ড। না না, আমি তো যাই নাই, আমি তো নাই। গ্রাম পুলিশ সাদ্দাম নিয়ে আসছিল, আপনি আসেন নাই? না না না, আপনাদের এসআই বেলাল কয়জন আছে ওখানে? ওনা এউসিয়া কোথায়? এউসিয়া 9 নম্বর ওয়ার্ড, গ্রাম পুলিশ সাদ্দাম, উনি অভিযোগ করছিল, অভিযোগের ভিত্তিতে আপনি এখানে আসছিলেন, ওনারা সেটা বললো। অভিযোগ করতে এসেছিলেন, আমরা ওই যে খাল খনন করতে দিতেছিলাম, মারধর করে নাই তো না, ওনাকে তো হুমকি বা মারবে এরকম কিছু বলছিল। ভাই শুনেন না, আমার কথা শুনেন। এটা হইছে সরকারি কাজে বাধা প্রদান করতেছে, আমার কাছে ওই যে ইয়াই বক্করে বলছিল, অভিযোগ করে নাই, ঠিক আছে। তারপরে এখন এটা হইছে এসিলেন্ডের কাম, এসিলেন্ডের কাম। ওরা যদি সরকারি কাজে বাধা দেয়, এসিলেন্ড যে তার জায়গা আছে, ঘর আছে, আমি তাদেরকে বলছি এসিলেন্ডের কাছে যাওয়ার জন্য। জি জি, যাইয়া এসিলেন্ডটা আনি এখানে জরিমানা করাই দিবে, এটা তো পুলিশের কাম না, জি। আচ্ছা, তাহলে আপনাকে কোনো আপনার থানায় কোনো অভিযোগ করে নাই? অভিযোগ করে নাই, এমনি মৌখিক বলছে, পরে আমি ওখানে গেছিলাম। বুঝছি, ঠিক আছে, ধন্যবাদ। কলটা রেকর্ড করছি ভাই। উন্নয়ন কর্পোরেশন খাল খনন করতেছে, দুঃখের বিষয় হলো তারা খাল কোথায়, মানুষের জায়গা কোথায়, এটা পর্যালোচনা না করেই খাল খনন করতেছে এলাকাবাসীর দাবি। তো এখন যদি একজনের ক্ষতিয়নভুক্ত জায়গায় যদি কারো খাল চলে যায়, তাহলে সেটার দায়ভার সম্পূর্ণ সরকারকে নিতে হবে। জনগণের ক্ষতিয়নভুক্ত জায়গার ক্ষতিপূরণ না দিয়ে সরকার কখনো খাল খনন বা সরকারি স্থাপনা নির্মাণ করতে পারবে না, এই মর্মে আইন রয়েছে। সেটা তারা এখানে পরিমাপ না করে কিন্তু খাল খনন করতেছে। আমি আরেকটা বিষয় দেখাই, এখানে এই যে বাড়িটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই বাড়িটা সম্পূর্ণ খালের মধ্যে, কিন্তু তারা কী করছে, ওখানে যারা আছে তাদের হুমকির কারণে, তারা বাধা প্রদান করার কারণে ওখানে খাল খনন না করে তারা এই জায়গাটা খালি রেখে চলে গেছে। তাহলে আমি সংশ্লিষ্ট যারা প্রশাসনের দায়িত্বে আছেন, আপনারা যে খালটা এইভাবে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, তাদেরকে যদি প্রশাসনিকভাবে তাদের সাপোর্ট না দেন, তাহলে যারা কন্ট্রাক্টর যারা কাজ নিয়েছেন তারা তো এই কাজ করতে পারবে না। এটা প্রশাসনিকভাবে তাদের ফুল অ্যাটার্নি থাকতে হবে। যদি এদের ক্ষমতা না থাকে, এটা প্রতিবন্ধকতার সৃষ্টি যেখানে হয় সেখানে যদি তারা মোকাবিলা করতে না পারে, তাহলে খাল খনন এটা কি হবে না, তারা চূড়ান্ত পর্যায়ে যেতে পারবে না। তো এখন এখানে আমি সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করবো, এইভাবে যদি হয়, আপনারা দেখতে পাচ্ছেন পুরো খালের মধ্যে যেই ময়লা, এখানে সম্পূর্ণ ফুল খাল যেভাবে মাটি নেওয়ার কথা সেভাবে মাটি নেই নাই, এবং তারা কি করছে, এখান থেকে সামান্য মাটি দুই পাশে তুলে এটা করে ফেলছে। তা আমি চূড়ান্ত এখানে যে ভিডিওগুলো আছে এবং এখানে যে খালের যেখানে সমস্যা আছে সেখানে কিন্তু আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। আর আমি সংশ্লিষ্ট মহলকে অনুরোধ করবো, যেখানে কি সমস্যা, যেখানে খাল যদি কোনো মানুষের জায়গায় গিয়ে থাকে, সেটা পরিমাপ করে খাল কোথায় সেই জায়গায় খাল খনন করে, এবং যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন খালের মধ্যে, কাশের মধ্যে, সেগুলো উচ্ছেদ করে এবং প্রশাসনিক দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, নাহলে এটা পরবর্তী প্রজন্ম এটা সাফার করবে। তো আমি সংশ্লিষ্ট মহলকে অনুরোধ করবো, আপনারা দ্রুত প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়ে উপজেলা প্রশাসনের সার্ভে এনে পরিমাপ করে কোথায় কী হয়েছে সেটা বের করে তাদেরকে যতক্ষণ পর্যন্ত খাল পূর্ণ সরকারি আদেশ অনুযায়ী হয় নাই, ততক্ষণ পর্যন্ত ঠিকাদারকে বিল প্রদান না করার জন্য অনুরোধ।